1,500 মানুষের প্রাণ, 25 থেকে 30,000 মানুষ আহত হওয়া, এগুলো কিন্তু মুখের কথা নয়। সো এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, বিচার হতে হবে তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগকে ভোটে আসতে না দেয়, যেহেতু ছাত্র জনতা বলছে যতক্ষণ না পর্যন্ত জুলাই গণহত্যার বিচার হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেই জায়গা থেকে বিএনপি কি প্রতিবাদ করবে নাকি চুপচাপ ভোট করবে? এবং এমনটি যদি হয় তাহলে সম্ভাব্য প্রধান বিরোধী দল আসলে কারা হবে? দেখুন, আপনি আওয়ামী লীগে যারা যারা অপরাধের সঙ্গে যুক্ত, স্পেসিফিক অপরাধের সঙ্গে, ডেফিনেটলি তাদের বিচার হতে হবে, ডেফিনেটলি তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। 1,500 মানুষের প্রাণ, 25 থেকে 30,000 মানুষ আহত হওয়া, এগুলো কিন্তু মুখের কথা নয়। সো এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, বিচার হতে হবে তাদের। তবে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে না দেয়া, সেটি তাহলে আইনের মাধ্যমে করতে হবে। আপনি যদি আইনের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করেন, যেভাবে হিজবুত তাহরিরকে করা হয়েছে, অতীতে আমরা দেখেছি জামায়াতকে 1 সপ্তাহের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, এর বেশি তারা 5 দিনের বেশি সময় পায়নি এর পরে। সো আপনারা যদি প্রসেস মেনটেন করে বিচারের আওতায় এনে দল নিষিদ্ধ করেন, করতেই পারেন, কিন্তু তার আগে, মানে দলকে নিষিদ্ধ করবার আগে আইনগতভাবে তারা নির্বাচনে যেতে পারবে না, এটা কি বলা যায়? এটা তো বলা যায় না। জি, আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছিল। সরকার পতনের পর বিভিন্ন সময়ে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ছাত্রলীগ নিষিদ্ধকরণ এসব বিষয়ে মন্তব্য করেছেন এবং অনেকাংশেই বিএনপি থেকে আসলে মন্তব্য এসেছে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। আপনার জায়গা থেকে ব্যাখ্যা কি? আমি সত্য কথা বলি, গত 17 বছর আমি সত্য কথা বলেছি, সেটি ডেফিনেটলি কারো না কারো পক্ষে গিয়েছে, কারো না কারো বিপক্ষে গিয়েছে। ধরুন, আজকে যখন আমি মামলা বাণিজ্য নিয়ে মন্তব্য করছি, যখন আমি জমি দখল নিয়ে কথা বলছি, এগুলো তো কারো না কারো পক্ষে, কারো না কারো বিপক্ষে যাবে। আমার বক্তব্য দিন শেষে দেশের মানুষের পক্ষে কিনা, বাংলাদেশের পক্ষে কিনা এবং সত্য কিনা, সেটা বোধহয় বিবেচনা নেওয়া উচিত। যদি আমার বক্তব্য সত্য হয়, তাহলে সেটি মানা উচিত এবং সেটিকে ঘিরে যে ব্যবস্থা নেয়ার, সেটি নেওয়া উচিত। সেটা সরকার হোক, দল হোক, আমি সকলকেই বলবো। জি আপা, যেখান থেকে আসলে শুনছিলাম, আমরা যতদূর জানি 2022 সালে আপনি পদত্যাগ করেছেন। বর্তমানে আপনার দলীয় অবস্থান কি, কোন পদে আছেন? আমি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি এবং বিএনপি মিডিয়া সেলের সঙ্গে আমি কাজ করছি। আর এর বাইরে তো মিডিয়াতে আপনারা আমাকে দেখছেনই। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে যখন আওয়ামী লীগের নিয়ে অনেক কথা বলছিলেন, তখন আপনার দলের অনেক মানুষ মন্তব্য করছিল যে বিএনপির সাথে তার একটা মনোমালিন্য চলছে, দলের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। একদম না। আমি বিশ্বাস করি বিএনপি সত্য গ্রহণ করতে পারে, বিএনপি সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে, বিএনপি সত্যকে মোকাবেলা করতে পারে। এবং আমি যা বলছি সেটা দলের স্বার্থে বলছি, দলের প্রয়োজনে বলছি এবং দলের ভালোর জন্য বলছি। আমি বিশ্বাস করি আমার দলের হাইকমান্ড এটাকে খুবই পজিটিভলি নিচ্ছেন, বিকজ আমি দেখেছি তিনি আমার কাছে, আমার দলের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে যে কারা কারা দখলদারির সঙ্গে যুক্ত। আমি রিপোর্ট জমা দিয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই রিপোর্টের অধীনে আমার দল শক্ত ব্যবস্থা নেবে দখলবাজদের বিরুদ্ধে। আর সংসদ সদস্য থেকে পদত্যাগের বিষয়ে আপনি বলছিলেন, আমরা 7 জন সংসদ সদস্য ছিলাম দলের পক্ষ থেকে। আমাদের দলীয় সিদ্ধান্তেই পদত্যাগ করতে হয়েছে এবং দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমরা সকলেই মেনে নিয়েছি। এখানে দ্বিমত বা মনোমালিন্যের কোনো বিষয় নেই।